নারীর উপরে অত্যাচার করলে তাকে প্রকাশ্য ফাঁসি দেওয়া হবে। 2-10টা দিলে পুরো ভারতের রেপিস্টটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক না বেটি? নারী মায়ের জাত, নারী বোনের জাত, নারী মেয়ের জাত। অতএব সেই নারী আজকে আমার ভারতে সব থেকে বেশি অপমানিত। আজকে সেই নারীর হয়ে কোনো আইন তৈরি হচ্ছে না কেন? আজ থেকে হচ্ছে, আজ থেকে হচ্ছে। দেখা যাবে 2 দিন পরে আবার সবাই এক মাস যেতে না যেতে আবার একটা অঘটন ঘটবে, আবার 10 দিন সব লাফালাফি, অ্যারেস্ট করতে হবে, ফাঁসি দিতে হবে, হ্যান করতে হবে। 10 দিন পর আবার ঠান্ডা, আবার 1 মাস পরে আবার একটা কার বোনকে তুললে চলে যাবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? এর জন্য আইন তৈরি করা দরকার। এমন একটা আইন করো, কি গো তোমরা কি চাও না নারীদের বিক্রি করতে? এই যুবকরা তোমরা চাও? তোমাদের ঘরে বোন আছে তো, মা আছে তো, বেটি আছে তো। আজকে কারো বেটিকে 4 জনে মিলে ছিঁড়ে খেলো, কাল তোমার বেটিকে খেলে কেমন লাগবে? যদি আইন তৈরি হয় তাহলে সবার বেটি বাঁচবে, তোমার বেটিটাও বাঁচবে। আর মানুষ তার মধ্যে একটা শয়তান বাস করে। ওই শয়তান তখন বড় হয় যখন কোনো আইন করা না হয়। আর আইন যখন করা হবে তখন অটোমেটিক শয়তানটা ভেতরে দেখবেন বড় হতে চাইবে না, ভয়ে ছোট হয়ে রয়ে যাবে। আজকে এমন কোন জায়গা আছে যে দিল্লি থেকে কলকাতায় রাত 12টায় একটা মেয়ে, কোন পুরুষ টুরুষ কেউ থাকবে না, একা আসতে পারবে, সুরক্ষিত আছে আমার ভারত। কিন্তু এই আইন করে দাও, যে এরকম করবে তাকে প্রকাশ্য রাজপথে টাঙিয়ে দেওয়া হবে এবং লাইভ ওটা সারা ভারতকে দেখানো হবে। আমি বলে দিচ্ছি, 2-10 টাকা দিলে না বাকি সব ঠান্ডা হয়ে যাবে। জান্নাত হলো মায়ের পায়ের তলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মায়ের সেবাতে জান্নাত আছে। তাহলে মা কি নিয়ামত, মা আব্বা কি নিয়ামত। মা খোদ নিজে জান্নাত, আর বাপ হলো জান্নাতের দরজা, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বাপকে বেজার করে দরজা জান্নাতের বন্ধ হয়ে যাবে, আর কেউ যদি মাকে বেজার করে জান্নাতই তার কাছ থেকে চলে যাবে, সে আর জান্নাত পাবে না। সারা জীবন নামাজ রোজা তাসবিহ তাহলিল সব কিছু করেছে, কিন্তু তার ব্যবহার, তার আখলাক, তার কথাতে তার মা একবার বলেছে উফ খুব জ্বালাচ্ছে। ব্যাস সামাম পৃথিবীর ওলিদের দিয়ে দোয়া করিয়ে, আলেম ওলি সাহেবদের খানা করিয়ে খেয়ে ওকে জান্নাতে কেউ নিয়ে যেতে পারবে না। তাহলে মা কত বড় নিয়ামত। নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু যদি মায়ের সঙ্গে কেউ বিয়াদবি করে ফেলে, মাকে যদি কেউ কষ্ট দিয়ে ফেলে, তার মাফ নাই। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, নবী আমার দেখেছিলেন যে ছেলেরা মাকে নিজে হাতে হত্যা করছে। বলুন নাউজুবিল্লাহ। তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব সব নেতা ছিল। রাজশক্তির জোরে তারা সমাজের আইন ব্যবস্থা কিছু ছিল না, তারা যা বলবে তাই। আজও সমাজে কিছু কিছু জায়গায় দেখা যায় বুড়ো বাপের বিচার করছে পাড়ার নেতা সাহেব, ছেলের পক্ষপাতিত্ব করে বুড়োকে ধমক দিচ্ছে, তোর বাপ তোর ছেলের পা ধরে ক্ষমা চা। এসব দেখা যায় না, যায় না? চিন্তা করুন, সামান্য দুনিয়ার স্বার্থে। কেন বাপটা তো বুড়ো, ও ভোটার গ্রহণযোগ্য নয়, লড়াই করতে পারবে না। ছেলেটা যুবক, এই ভোটারটার পক্ষে থাকলে লাভ আছে। কপাল ফাটা ছেলে নিজের বাপের নামে অনেকে মামলাও করছে, থানায় যে অভিযোগ দিচ্ছে, পার্টি অফিসে অভিযোগ দিচ্ছে আমার বাবা আমাকে জ্বালাচ্ছে। হায়রে কপাল ফাটা, তুই আবার কে? সবটাই তো তোর বাপের, ঠিক না বেটি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ দুনিয়া এসে মানুষকে বুঝাতে লাগলেন, বাবারা তোমরা মাকে সম্মান করো, বাপকে সম্মান করো, মাকে ভালোবাসো, বাপকে ভালোবাসো। এলাকার লোকেরা একটা দুটো তীরে করে আমার রাসূলুল্লাহর কথা শুনছে। তাদের মধ্যে থেকে একটা যুবক ছেলে, যেনার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা, অর্থাৎ বিড়াল ছানার বাপ।
আবু হুরায়রা মানে বিড়াল ছানার বাপ। তিনিও আমার রাসূলুল্লাহর কথা শুনে ইসলাম কবুল করেছে, কিন্তু তিনার আম্মা তিনি কিন্তু ইসলাম কবুল করেনি। প্রতিদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহ দরবারে আসে, নবীর দরবারে বসে হক নসিহত শুনে, আল্লাহর কথা শুনে, দুনিয়াবি চলার পথের রাস্তা শেখে। ঠিক এমন সময়তে একদিন ওনার মা জিজ্ঞেস করলে, বাবা তুমি রোজ কোথায় যাও? আল্লাহ নবী বলেছেন মিথ্যা কথা বলা গুনাহ, ঠিক না বেটি? মিথ্যা কথা বলতে পারলো না, বললেন আমি মুহাম্মদ রাসূলের কাছে যাই। মা শুনে রেগে গেলেন, বাবা তুমি মুহাম্মাদের কাছে আর যাবে না। হযরত আবু হুরায়রা পরের দিন আবার এসেছে, মাকে আবার যে তোমাকে বারণ করলাম। পরের দিনে এসে হুজুরের মনটা বড় খারাপ, আবু হুরায়রা চুপ করে বসে আছে। আল্লাহ রাসূল বলছে কি হয়েছে তোমার? হুজুর আমার মা আমাকে বকেছে, আমার মামাকে রাগ করেছে, আপনার কাছে আসতে বারণ করেছে। আল্লাহ রাসূল কি বলেছিলেন? তুমি কি তোমার মায়ের বিচার আমার কাছে দিচ্ছ? শুনেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা বলেছিলেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের বিচার দিচ্ছি না। আপনি বলেছেন যে মাকে ভালোবাসেন না, সে আমি নবী আমার কেউ নয়, আমি মাকেও ছাড়বো না, আপনাকেও ছাড়বো না, কেন আপনি আমার ঈমান সাহস করি। আপনি যদি দোয়া করেন আমার মাও ঈমানের কলেমা পড়ে নেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর তাহলে সমস্যা মিটে যাবে, আপনি দোয়া করে দেন। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি এসে গেল, নবী আমার হাত তুলেছেন, আসমানের দিকে হাত তুলেছেন সৃষ্টিকর্তার কাছে। আর আবু হুরায়রা ছুটতে লেগেছেন, যুবক ছেলে, পাড়া প্রতিবেশী সবাই দেখে অবাক, কি ব্যাপার আবু হুরায়রা ছুটছে কেন? উনি খুব ভদ্র শান্ত ছেলে ছিলেন ছোটবেলা থেকে, ছুটছে কেন? আবু হুরায়রার মনের নিয়তটা কি ছিল?